ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব ও লেভেল এডেক্সেল পিওর ম্যাথ জানুয়ারি 2023 পেপার 1-এর কোশ্চেন 5 থেকে। আমরা এর আগের দুটো ক্লাসে দিয়েছি, সেখানে আমরা কোশ্চেন 1 to 4 সলভ করেছি। কোশ্চেনটা অনেক লেন্দি হওয়ার জন্য একটু এক্সপ্লেইন করে দেওয়ার জন্য লং ভিডিওটা করা আসলে সম্ভব হয় না, অল্প অল্প করে করে আমরা পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি। এটা হচ্ছে এই ইয়ারটার ক্লাস 3। সো দেখে এখন আমরা ক্লাসে চলে যাই। সো এটা হচ্ছে একটা কার্ভ, এটা হচ্ছে একটা লাইন। এই কার্ভ আর লাইন ইন্টারসেক্ট করবে। এখন যদি দুটো ডিফারেন্ট পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে, একটা সিঙ্গেল পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে। তো একটা সিঙ্গেল পয়েন্টে এখানে ইন্টারসেক্ট করবে, সেটা বলা আছে যে দ্য পয়েন্ট এ ইজ দ্য অনলি পয়েন্ট দ্যাট লাইজ অন বোথ সি অ্যান্ড এল। তো সি অ্যান্ড এল মিনস কার্ভ অ্যান্ড লাইন। এই কার্ভ অ্যান্ড লাইন যখন ইন্টারসেক্ট করবে, সাইমultaneous ইকুয়েশন সলভ করবো, সেটা জাস্ট একটা সিঙ্গেল পয়েন্টে ইন্টারসেক্ট করবে, যে পয়েন্টটা হচ্ছে এ। সো এই সেন্সে আমরা কি করব? তো আমরা এটা এই কার্ভ আর লাইনটা সাইমultaneous ইকুয়েশন সলভ করব। সো শুরু করা যাক। তো কার্ভটা কি দেয়া আছে? কে এক্স স্কোয়ার মাইনাস এক্স ব্র্যাকেট, আমি এই ওয়াই এর ভ্যালুটা এটা পুট করে দেবো, কারণ আমি এখানে সাইমultaneous ইকুয়েশন সলভ করতেছি। সো ওয়াই এর ভ্যালু কি? কে বাই 2 এক্স প্লাস 1 দেন প্লাস কে প্লাস 1 ইন্টু এক্স ইকুয়াল 1। এখন আমি এটাকে সিম্পলিফাই করব। সো কে এক্স স্কোয়ার মাইনাস এটাকে মাল্টিপ্লাই করলে কে বাই 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটার সাথে এটা মাল্টিপ্লাই এক্স, দেন প্লাস কে এক্স, এই এক্স দিয়ে মাল্টিপ্লাই করতেছে, প্লাস এক্স ইকুয়াল মাইনাস 1 ইকুয়াল 0। এই 1টাকে এই পাশে নিয়ে আসলাম, কে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন মাইনাস এক্স প্লাস এক্সটা ক্যান্সেল আউট করে দিলাম। ওকে, সো এবার কি হবে? আমি সিম্পলিফাই করব। এখানে এক্স স্কোয়ার যদি কমন নেই এখান থেকে, তাহলে কি হবে? কে মাইনাস কে বাই 2 ইন্টু এক্স স্কোয়ার। এই দুটা থেকে আমি কে এক্স স্কোয়ারকে কমন নিলাম, তখন এখান থেকে কে মাইনাস কে বাই 2 মাইনাস মাইনাসে প্লাস, এখানে প্লাস কে এক্স মাইনাস 1 ইকুয়াল 0। এখন এটাকে সিম্পলিফাই করলে টোয়াইস কে মাইনাস কে, সো কে মাইনাস কে বাই 2 করলে হবে কে বাই 2 এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস 1 ইকুয়াল 0। আমার ফাইনাল ইকুয়েশনটা আসলো এইটা, কে বাই 2 এক্স স্কোয়ার এইটা। এখন এখান থেকে আমি চাইলে 2কে এলসিএম করি, আরো ইজি হবে আমার জন্য। সো এখান থেকে যদি আমি সবগুলো থেকে একটু এলসিএম করি, সো এটা হবে কে এক্স স্কোয়ার প্লাস টয়েস কে এক্স মাইনাস 2 ইকুয়াল 0। সো এখান থেকে এখন আমরা তাহলে কি পাচ্ছি? 2টা 0 হয়ে যাবে। সো আমার ইকুয়েশনটা হবে কে এক্স স্কোয়ার প্লাস টয়েস কে এক্স মাইনাস 2 ইকুয়াল 0। ওকে, এখন কোশ্চেন হলো, আমার এই কার্ভ এন্ড লাইনটা যখন সাইমultaneous ইকুয়েশন সলভ করে যখন আমি এই ধরনের আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম, এখন বলতেছে যে এই কার্ভ আর এই লাইনটা একটা সিঙ্গেল পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তার মানে এই যে সাইমultaneous ইকুয়েশনটা পেলাম, এইটার রুটস হবে একটা। কি রকম? যদি আমার এটা যদি কার্ভ হয়, এই দিক দিয়ে একটা লাইন পাস করে গেল, তো এখন এখানে কি হলো? সিঙ্গেল পয়েন্টে ইন্টারসেক্ট করলো। এটা কিন্তু এইরকম ডাবল পয়েন্টে না, কি হলো? সিঙ্গেল পয়েন্টে। যদি এটা হতো তাহলে কি হতো? আমি এই কার্ভ আর এই লাইন ইন্টারসেক্ট সাইমultaneous ইকুয়েশন সলভ করলে কয়টা ভ্যালু পাবো? একটা, দুইটা। বাট এখানে বলছে জাস্ট একটা ভ্যালু পাবো। একটা ভ্যালু পাওয়ার মানেই হচ্ছে এই লাইনটা এই কার্ভের ট্যানজেন্ট, আর যখন ট্যানজেন্ট হবে তখন এই লাইন আর এই কার্ভ যখন সাইমultaneous ইকুয়েশন সলভ করব, তখন আমরা এখান থেকে একটা সিঙ্গেল ভ্যালু পাবো। সেই সিঙ্গেল ভ্যালু যখন পাবো, তখন হলো এই যে দুটা সলভ করে যে কোয়াড্রেটিক ইকুয়েশন পাবো, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হবে যখন সিঙ্গেল হবে। তার মানে রুটস গুলো রিয়েল এন্ড ইকুয়াল হবে। সো এটার ক্ষেত্রে কি করব? এটার ক্ষেত্রে হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 এই ইকুয়েশনের জন্য। কেন? যে কার্ভ আর লাইনটা একটা সিঙ্গেল পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, দিস সিঙ্গেল পয়েন্ট ইজ অনলি এ। সো
বির ভ্যালু কত, এটাকে যদি আমি কম্পেয়ার করি এটার সাথে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। আমি দেখতেছি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কে, সো এখানে এর ভ্যালু হবে কে, এক্স এর কোএফিসিয়েন্ট টয়েস কে, সো এখানে বির ভ্যালু হবে টয়েস কে, আর সি হবে -2। সো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 বিকজ দিস কার্ভ অ্যান্ড লাইন ইন্টারসেক্ট জাস্ট অনলি ওয়ান পয়েন্ট। সো টয়েস কে স্কোয়ার -4 ইন্টু কে ইন্টু -2 ইকুয়াল 0। সো এটা 4k স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4 2 যার 8k ইকুয়াল 0। সো এখান থেকে আমি 4k কমন নেব, k প্লাস 2 ইকুয়াল 0, ফ্যাক্টরাইজ হয়ে গেল। সো k এর ভ্যালু এটা ইকুয়াল 0, এটা ইকুয়াল 0। সো k ইকুয়ালস 4k ইকুয়াল 0, k ইকুয়ালস 0। এগেইন k প্লাস 2 ইকুয়াল 0, k ইকুয়ালস -2। বাট এখানে বলা আছে k ইজ এ নন জিরো কনস্ট্যান্ট, সো k নট ইকুয়াল 0। সো আমার k অ্যাকসেপ্টেড ভ্যালু হচ্ছে -2। সো k এর ভ্যালুটা পেয়ে গেলাম। সো এই যে কোশ্চেন এতে আমি কি পেলাম, k এর ভ্যালুটা পেয়ে গেলাম। সো এটা ডান। এখন এই k এর ভ্যালুটা ইউজ করে আমি এই সাইমultaneous ইকুয়েশন সলভ করে x এর ভ্যালু বের করব এবার কোশ্চেন বির জন্য। তাহলে আমি কি করলাম, যে যখন এই কার্ভ আর লাইন ইন্টারসেক্ট করবে একটা সিঙ্গেল পয়েন্টে, তখন সাইমultaneous ইকুয়েশন সলভ করে আমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করলাম ইন টার্মস অফ কে, x তো থাকবে আননোন। আর যখন যেহেতু এটা এই দুটো একটা সিঙ্গেল পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, তখন বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হবে। আমরা জানি কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের বি স্কোয়ার মাইনাস 4ac উপর ডিপেন্ড করে যে রুটগুলো রিয়েল অ্যান্ড ইকুয়াল হবে, রিয়েল অ্যান্ড আনইকুয়াল হবে, অর নো রিয়েল রুটস হবে। সেটা আমরা অ্যালজেব্রা চ্যাপ্টারগুলোতে আমি ডিটেলস দেখিয়ে দেবো। সো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 করে আমি কে এর ভ্যালু -2 পেলাম। সো আমার এই কে এর ভ্যালুটা ডান। কোশ্চেন বির জন্য যেটা হবে আমার, কোশ্চেন বির জন্য এবার কে এর -2 ভ্যালুটা আমি এই ইকুয়েশনে পুট করব এটাতে। তাহলে কি হলো, -2x স্কোয়ার, সরি -2x স্কোয়ার, এখানে কি এর ভ্যালু -2 পুট করলে -2 and 2 -4k, -2 ইকুয়াল 0। সো সবগুলো থেকে মাইনাস কমন নিলে কি হবে, 2x স্কোয়ার প্লাস 4k প্লাস 2 ইকুয়াল 0। আবার যদি সবগুলো থেকে 2 কমন নিই কি হবে, সরি আমি এখান থেকে ডিরেক্ট একবারে ফার্স্ট টাইমে -2 কমন নিই, সেটা ইজি হয়ে যাবে। আমি এখান থেকে -2 কমন নেব, সবগুলো ছোট হয়ে যাবে। সো এখান থেকে যদি -2 কমন নেই তাহলে কি থাকবে, x স্কোয়ার প্লাস 2k প্লাস 1 ইকুয়াল 0। সো x স্কোয়ার প্লাস 2k 2x প্লাস 1 ইকুয়াল 0। এটা x, সবগুলো x এটা। ওকে, দেন আমি এবার কি করব, মিলের টার্ম করব। সো x স্কোয়ার 1 1 যার 1 প্লাস x plus x plus 1 equal 0 middle term. So these two থেকে x common, so x plus 1 plus 1 common, x plus 1 equal 0. So x plus 1 আবার common নেব, x plus 1 equal 0. So x equal -1, এখান থেকে x equal -1 আসবে, so x equal আমি -1টা কালেক্ট করব এখান থেকে। সো আমার a b কোশ্চেন b এর জন্য a পয়েন্টের এক্স কোঅর্ডিনেট বের হয়ে গেল, খুব সিম্পল এটা। এবারে এর ভ্যালু এক্স এর কোঅর্ডিনেটটা আমি এখানে পুট করে দিলে আমি ওয়াই কোঅর্ডিনেট পাবো। সো ওয়াই ইকুয়াল কি হবে আমার, ওয়াই ইকুয়াল হবে কে এর ভ্যালু কত পেয়েছি -2, এখানে কে এর ভ্যালুটাও পুট করে দেব। সো -2 ডিভাইডেড বাই 2, এক্স এর ভ্যালু -1 প্লাস 1। সো 2 2 ক্যান্সেল আউট করলে 1, মাইনাস মাইনাসে প্লাস, সো জাস্ট 1 প্লাস 1 ইকুয়াল 2। তাহলে পয়েন্ট এ হবে আমার এক্স কোঅর্ডিনেট -1 অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট 2। দিস ইজ দ্য ফাইনাল আনসার। সো আমি এটা বললাম শুধু এখানকার জন্য না, যখন একটা কার্ভ একটা লাইন এইভাবে একটা আরেকটা কনস্ট্যান্ট দেয়া থাকবে ইন টার্মস অফ কে, ইন টার্মস অফ এ বি, তখন একটা কোশ্চেন থাকবে যে এই কার্ভ এই লাইনটাতে ট্যানজেন্ট, জাস্ট ট্যানজেন্ট বলা থাকবে, তখনও কিন্তু আমি সাইমultaneous ইকুয়েশন করে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 করে দেবো। তাহলে কি পাবো আমি,
ওই আননোনটার ভ্যালু পাবো। কখন এটা হবে? যখন বলবে যে এই কার্ভ আর এই লাইনটা ট্যানজেন্ট। ট্যানজেন্ট মানে কি? একটা সিঙ্গেল পয়েন্টে ইন্টারসেক্ট করা। একটা সিঙ্গেল পয়েন্টে ইন্টারসেক্ট করার মানে হলো এখানে এই কার্ভ আর এই লাইনটা, এই কার্ভ হচ্ছে কোয়াড্রেটিক, লাইনটা হচ্ছে লিনিয়ার, এই দুটো যখন সামন্টিনিয়াস ইকুয়েশন সলভ করব তখন একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম হবে এবং সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটার রুটস হবে রিয়েল অ্যান্ড ইকুয়াল। দ্যাটস ওয়াই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0 হবে, যেটা আমি এখানে করলাম। আশা করি বোঝাতে পেরেছি। আমরা নেক্সট কোশ্চেনে যাব। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখা যাক। এরপরে কোশ্চেনটা কি আছে? এরপরের কোশ্চেনটা আছে হচ্ছে কোশ্চেন 5 শেষ, কোশ্চেন 6। আমরা কোশ্চেন 6টা দেখবো এখন খুব সিম্পল ভাবে। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, খুবই। এখন কোশ্চেন 6-এ যাওয়ার আগে আমরা এই ফর্মুলাগুলো জানি, এটা তোমাদের কোশ্চেন পেপারেও শুরুতে দেওয়া থাকে, সেটা দেখবো। আমি এখন এখানে যে ম্যাথগুলো করবো ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে আমি ফর্মুলাটা আগে লিখে দেবো, যেটা তোমাদের এক্সাম পেপারে না লিখলেও হবে, বাট আমি লিখবো এই জন্য যাতে তোমার ফর্মুলাটা রিকল করতে হয় এবং ওই ফর্মুলাটা বুঝতেও পারো যে এটা এই জন্য এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে। ফার্স্ট কোশ্চেন এটা, এখানে বলছে আমাকে এইটা এই ফর্মে লিখতে হবে। খুব সিম্পল। তো এইটার এই ফর্মের মধ্যে ডিফারেন্সটা কি? ফার্স্ট ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো উইদিন ব্র্যাকেট এখানে কি ছিল? 8 ছিল, বাট উইদিন ব্র্যাকেট এখানে ইনিশিয়ালি কি আছে? 1 আছে। আমি শুধু এইটাই চেক করব, আমার এই 8টাকে রাখা যাবে না। আমি 8টাকে কেন রাখবো? কিসে কনভার্ট করব? 1। এই কোশ্চেনে যদি এখান থেকে এটা কনভার্সন না করেও যদি আমাকে এটাকে এক্সপ্যান্ড করতে বলতো, তখন আমি কিন্তু এটাকে এই ফর্মে নিয়ে যেতাম। কেন নিয়ে যাব আমি নেক্সট এই একটু পরে বুঝতে পারবো। তো ফার্স্ট কাজ হলো আমার কিউ এক্স এর এখানে কি হবে না হবে ডাজন্ট ফ্যাক্ট, পি কি হবে না হবে ডাজন্ট ম্যাটার। আমি জাস্ট দেখবো এই যে 8 আছে এখানে উইদিন ব্র্যাকেটে ইনিশিয়ালি কি থাকবে? 8 এর জায়গায় 1 থাকবে। সো সেটার জন্য কি করব আমরা সেটা দেখি। সো শুরু করা যাক। ফার্স্ট এটা আমি এই কোশ্চেন এটা এখানেই করে দিই যে 8 প্লাস 3x পাওয়ার 1/3 ইকুয়াল, আমি বলছি যে আমার মেইন টার্গেটটা হলো আমি এই যে 8 আছে এইটার জায়গায় আমি 1 করব। সো আমি এই দুটো থেকে কি কমন নিতে পারি? 8 কমন নেব, কারণ এই 8 থেকে যদি 8 কমন নেই এখানে 1 হবে। এখানে কি হবে সেটা ফ্যাক্ট না, যা হবে হোক। সো আমার টার্গেট হচ্ছে এখানে 8 কে 1 করব। সো আমি কি করব? এই দুটো থেকে 8 কমন নেব। যখন কমন নেব তখন এই 8 কে 8 দিয়ে ডিভাইড করলে কত হবে? 1 প্লাস প্লাস কমন না মানে কি? ডিভাইড করা। তাহলে 3x বাই কি হবে? 8, 3x বাই 8। ওকে, ব্র্যাকেট ক্লোজ। সো আমি উইদিন ব্র্যাকেটে যে এক্সপ্রেশন ছিল সেটাকে ইয়ে করে আমি এইটুকু পেলাম। সো এই হোল থিংস এর পাওয়ার 1/3, এটার পাওয়ার এখন কি হবে? 1/3। খুব সিম্পল যে আমি এই দুটো থেকে 8 কমন নেব, কারণ এখানে যদি 7 থাকতো 7 কমন নিতাম। আমি এখানে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটাই কমন নেব। কেন? যাতে করে আমি এখানে 1 ফর্ম করতে পারি। সো 8 কমন নিলাম। সো 8 কে 8 দিয়ে ডিভাইড করলে 1 প্লাস 3s কে আবার 8 দিয়ে ডিভাইডেড। এখন এখানে ক্যান্সেল আউট হোক না হোক, ফ্র্যাকশন থাক, রিয়াকশন নাম্বার থাকবে, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ম্যাটার, ইউ জাস্ট ফর্ম হিয়ার 1। সো this expression equals this, so power 1/3, so whole things power হবে 1/3। ওকে, নাও ইকুয়াল, এবার যেটা করব এই যে মাঝখানে একটা কি আছে? মাল্টিপ্লাই আছে। তাহলে এখানে 8 আর এইটা দুটাই কি আছে? মাল্টিপ্লাই ফর্মে আছে। সো আমি এই পাওয়ারটা দুটার উপরেই দেব। সো ফার্স্ট কি করব? 8 এর পাওয়ার হবে 1/3 and another expression 3x/8, এইটার পাওয়ার হবে 1/3। খুব সিম্পল। আমার এটা মাল্টিপ্লাই ফর্মে থাকার জন্য, যেহেতু দুটো মাল্টিপ্লাই ফর্মে আছে তার উপর পাওয়ার 1/3 আছে, আমি 1/3 পাওয়ারটা একবার এইটার উপরে দিলাম, একবার এই এক্সপ্রেশনের উপরে দিলাম। এই মাল্টিপ্লাই ফর্মে আছে কিন্তু সেম। ইকুয়াল 8 এর পাওয়ার 1/3 করলে 2 হয়, এটা মানে 2 কিউব করলে ক্যান্সেল আউট হয়ে যায় 2। আর এখানে হবে 1 প্লাস 3x ডিভাইডেড বাই 8 পাওয়ার হবে 1/3। ওকে, ডান। আমি কিন্তু এটাকে এই ফর্মে নিয়ে আসতে পেরেছি। আমি শুধু দেখবো এখানে 1 আছে কিনা। এই 1 কেন বললাম? এটারও একটা ইয়ে আছে, ম্যাজিক আছে, একটু পরে সেটা বলে দিচ্ছে। তাহলে এখন আমি বলতে পারি যে আমার এখানে পি কত হচ্ছে এটা? তাহলে পি হবে, যেটা কমন নেওয়া ছিল 2, and q হবে x এর কোএফিসিয়েন্ট 3/8। সো q হলো 3/8।
8 ডান। কোশ্চেন এ ডান, খুব সিম্পল, কিন্তু খুবই সিম্পল। এবার কোশ্চেন বিতে যাব। এখানে বলতেছে হেন্স এক্সপ্যান্ড 8 প্লাস 3x টু দি পাওয়ার 1/3, এটা কিন্তু এখন 1/3 কারণ এই পাওয়ারটা এটার সাথে মিশে গেছে। 1/3 in ascending power of x up to and including the term in x square. So আমি এটাকে এক্সপ্যান্ড করব আপ টু x কিউব, আপ টু x কিউব। ওকে, আপ টু x কিউব আমি এটাকে এক্সপ্যান্ড করব। ঠিক আছে, আমি এটাকে এক্সপ্যান্ড করব। কি করব সেটা এখন দেখি। কোশ্চেন বি কোশ্চেনটা আমি এখান থেকে শুরু করব। কোশ্চেন বি। সো 8 প্লাস 3x পাওয়ার 1/3। ওকে, সো এই যে 8 প্লাস 3x টু দি পাওয়ার 1/3, এটার ইকুইভ্যালেন্ট আমি কি পেয়েছিলাম? এটা পেয়েছিলাম। এখন আমি এটার রিপ্লেসমেন্ট এটা লেখাবো, এখানে আর ওয়ার্কিং প্রসেসটা দেখাতে হবে না। সো আমি এটা কি লিখব? 2 ব্র্যাকেট 1 প্লাস 3x ডিভাইডেড বাই 8 পাওয়ার 1/3। ওকে, এখন যেটা করব, এইটা ইকুয়াল কি হবে? 2 অ্যাজ ইট ইজ থাকবে। এখন আমি এই যে 1 প্লাস 3x বাই 8 টু দি পাওয়ার কি 1/3, এটাকে এক্সপ্যান্ড করব। ফর্মুলাটা কি? ফর্মুলাটা এখানে লিখি কি রকম, যে 1 প্লাস x টু দি পাওয়ার যদি n হয়, এটার ফ্যাক্ট হচ্ছে এখানে 1 থাকতে হবে। 1 প্লাস nx প্লাস n into n minus 1 divided by 2 factorial x square plus n into n minus 1 n minus 2 divided 3 factorial x cube, এইভাবে যাবে। ওকে, এখন আমি এইটাকে যদি আমি জাস্ট এই যে উইদিন ব্র্যাকেটে যেটা আছে সেটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি, আমার 1 তো 1 আসি। ওকে, x হবে এখানে 3x/8। এখানে যদি মাইনাস থাকতো আমি মাইনাস সহ কিন্তু x এর ভ্যালুটা ধরতাম। আর n আছে এখানে পাওয়ার, এখানে পাওয়ার 1 থাকছে, n এর ভ্যালু এখানে 1/3। আমি সেটা এখানে পুট করে দেব। সো ফার্স্ট কি আছে? 1 অ্যাজ ইট ইজ 1 প্লাস nx, n এর ভ্যালু কত? 1/3, এই যে পাওয়ার 1/3। সো 1/3 ইন্টু x এর ভ্যালু হবে 3x/8। আমি এটা বারবার রিমাইন্ডার দিচ্ছি যে এখানে যদি মাইনাস থাকতো আমি কিন্তু মাইনাস সহ এটা ধরে ফেলতাম x এর ভ্যালুটা। সো x এর ভ্যালু হবে 3x/8। ওকে, দেন প্লাস n ইন্টু n মাইনাস 1। সো n এর ভ্যালু কত? 1/3 ইন্টু 1/3 মাইনাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার, মিনস x এর ভ্যালু কত? 3x/8 স্কোয়ার। আমি আর নিচ্ছি না, কারণ আমাকে কোশ্চেনে বলে দিয়েছে এখানে ইন এক্স স্কোয়ার লয়েস্ট টার্ম, আমি এটাকে আপ টু এক্স স্কোয়ার পর্যন্ত নেব। সো আমি এটাকে যখন স্কোয়ার করবো এক্স স্কোয়ার হয়ে যাবে। আমি নেক্সট টার্ম যদি নিতাম সেটা এক্স কিউব হয়ে যেত। এই কোশ্চেনের জন্য আমার এক্স কিউবের দরকার নেই। ওকে, সো আমি করব কি, এখানে 2 অ্যাজ ইট ইজ থাকবেই সামনে, এটাকে সিম্পলিফাই করব। সো 1 প্লাস এই 3 ক্যান্সেল আউট হয়ে যাবে। সো x/8 হবে হচ্ছে সেকেন্ড টার্ম, প্লাস এইখানে আসে, এখানে প্লাস না মাইনাস হয়ে যাবে। আমি যদি এটাকে সলভ করি, ক্যালকুলেটর দেন তো, তাহলে হবে এটা, আমি কি করব, এটা 2/3 হবে, 1/3 মাইনাস 1, সো এটা হবে -2/3, -2/3। তাহলে 1/3 এখানে, এটা হচ্ছে x স্কোয়ার, (1/64), এটা হবে -1/64 x স্কোয়ার, 1/64 x স্কোয়ার, 1/64 x স্কোয়ার। ওকে, ডট 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 এটা। এবার আমি 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দেবো, বিকজ আমাকে এক্সপ্যান্ড করতে বলছে এইটা, আর এটা এক্সপ্যান্ড করতে গিয়ে আমি এই ফর্মে নিয়ে 2 কে মাল্টিপ্লাই ফর্মে সামনে রেখে দিয়েছি। সো আমি যখন এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব তখন আমার আনসারটা হবে 2 1 * 2
প্লাস 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে x/4 মাইনাস মাইনাস 1/32 x স্কোয়ার। এটা হলো আমার এক্সপেনশনটা। কোশ্চেন বি ডান। এটা হলো আমার এক্সপেনশনটা। আশা করি এটা বোঝাতে পেরেছি যে আমার এই এক্সপেনশনটা কি হলো এটা। এখন এই যে এক্সপেনশনটা করলাম, এখন আমরা দেখব যে এখান থেকে এখন আমরা সলভ করব কোশ্চেন সিটা। আশা করি এই এক্সপেনশন নিয়ে কোনো প্রবলেম নেই। খুব সিম্পল বিষয় কিন্তু এটা। আর এই যে কনভার্সন, এটা কিন্তু সব জায়গায় লাগবে, আমি কিন্তু বারবার বলতেছি। এখন এই কোশ্চেনটা কোশ্চেন সিতে আমার লাগবে, ওই জন্য আমি এক্সপেনশনটা এখানে একটু উঠায় রাখি। কি সেটা? এক্সপেনশনটা ছিল 8 প্লাস 3x টু দি পাওয়ার 1/3 ইকুয়াল আমরা পেলাম 2 প্লাস x/4 মাইনাস 1/32 এক্স স্কোয়ার প্লাস দিয়ে দিলাম, এটা আর দরকার নেই। ওকে, সো এটা হলো আমার কোশ্চেনটা। এখন আমরা পরের কোশ্চেনটাতে যাব, কোশ্চেন সিতে যাব। কোশ্চেন সিতে যখন যাব তখন দেখব আমরা কি হয়। কোশ্চেন সি। ওকে, আমি একটা কাজ করি, এটা একটু এখানেই তুলে রাখি যাতে আমি কোশ্চেন সিটা করতে পারি। আমি ওকে, সো ওকে, এখন আমি যেটা দেখাবো যে আমার কিন্তু এই যে আমি একটু ওকে, সো আমি এখন যেটা দেখাবো সেটা হলো আমার এই যে এটার এক্সপেনশনে আমি কি পেয়েছি, এটা পেয়েছি। এটা শুধু খেয়াল রাখবো এখান থেকে, তাহলে নেক্সট কোশ্চেনটা আর ইজি সহজ হয়ে যাবে। ওকে, আমরা এখন দেখব এটাকে কিভাবে শো করব। ওকে, সো এই যে 8 প্লাস 3x টু দি পাওয়ার 1/3 ইকুয়াল, এই যে এটা ধরবো আমি এখন, কি ধরবো? 9 টু দি পাওয়ার 1/3। কিউব রুটটা উঠে গেলে কি হবে? 1/3। ওকে, সো এখান থেকে কিউব রুট ক্যান্সেল আউট, আমি লিখতে পারি 8 প্লাস 3x ইকুয়াস হচ্ছে 9। সো 3x ইকুয়াস হচ্ছে 9 মাইনাস 8 মিনস 1। সো x ইকুয়াস 1/3। সো আমি যদি রুট 9টা লিখি, কিউব রুট অফ 9, আমি এটাকে এইভাবে লিখতে পারি রুট আবার এই ফর্মে কি লিখবো? 8 প্লাস 3 ইন্টু 1/3 হোল টু দি পাওয়ার 1/3। এটা কারণ আমি যখন এটা ইকুয়াল এটা ধরলাম, ধরে দেখলাম যে এক্স এর ভ্যালু আসলো 1/3। সো আমি কিউব রুট 9কে এই ফর্মে লিখতে পারি যে 8 প্লাস 3 ইন্টু এই এক্স এর ভ্যালু 1/3 হোল টু দি পাওয়ার 1/3। এখানে ক্যালকুলেশন করে দেখো 3 ক্যান্সেল আউট, 8 প্লাস 1 9, 9 টু দি পাওয়ার কিউব রুট দিস। সো দিস আর দিস ইকুয়াল, ভেরি সিম্পল। এখন আমি এই যে 8 প্লাস 3x টু দি পাওয়ার 1/3 এটাকে এক্সপ্যান্ড করে এটা পেলাম না? এটাও তো সেম, জাস্ট x এর জায়গায় এখানে কি আছে? 1/3। সো আমি এটার এক্সপেনশন যেটা সেটা আগে লিখে ফেলবো। কত? 2 প্লাস x/4 মাইনাস 1/32 এক্স স্কোয়ার। এখন এই লাইনটা আমার লেখার কথা না, বাট এটার সাথে যদি এটা কম্পেয়ার করি, এখানে x এর ভ্যালু কত পুট করব? 1/3। সো কি হবে? 2 প্লাস এই যে x এর ভ্যালু 1/3 ডিভাইডেড বাই 4 মাইনাস 1/32, x এর ভ্যালু কত? 1/3 স্কোয়ার দিয়ে দিলাম এখান থেকে। সো এটা যখন করব, এই ক্যালকুলেশনটা করলে এটা হবে অ্যাপ্রক্সিমেট এই যে এটা 599 ডিভাইডেড বাই 288 ভ্যালুটা পেয়ে গেলাম। সো এটা কি হলো? শো হলো। শোন, আমি এই জায়গাটা একটু রিপিট করব। এই জায়গাটা আমি বারবার বললাম, আমি এটাকে এক্সপ্যান্ড করতেছি, এটা ইকুয়ালস এটা ধরলাম, দিস টু আর ইকুয়াল। ধরে দেখলাম যে এক্স এর ভ্যালু কত? 1/3। সো এইখানে এক্স এর ভ্যালু কত? 1/3। সো আমি এটাই লিখলাম 8 প্লাস 3 ইন্টু 1/3, এক্স এর জায়গায় 1/3 ইউজ করলাম, হোল টু দি পাওয়ার 1/3। এটার এক্সপেনশন আমি এটা পেয়েছি, এটা লিখলাম। এখন জাস্ট এক্স এর ভ্যালু 1/3 রিপ্লেস করে দিলাম, ডান।
আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আমরা দেখব এর পরের কোশ্চেনটা, যেটা কোশ্চেন 7টা দেখি, চেষ্টা করি। 25 মিনিট। ওকে, আমরা কোশ্চেন 7টাতে যাব এবার। কোশ্চেন 7 খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমি উইন্ডোটা একটু ছোট করে নেব এটার জন্য। আর এটার খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে এটার গ্রাফগুলো দেয়া আছে, গ্রাফ পেপার দেয়া আছে। আমরা ওই গ্রাফটা হতে এই পেজে ওপেন করতে পারছি না, নেক্সট পেজে আছে। তো আশা করি যে তোমরা এই ইয়েগুলো দেখে নিবা। আমার কাছে গ্রাফের আমি ইয়েগুলো উঠে রাখছি, দেখা যায়। সো শুরু করি আগে, তারপরে দেখি কি হবে এই গ্রাফটা। গ্রাফের ভ্যালু এখানে y ইকুয়ালস এই ফর্মে ইকুয়েশনটা দেয়া আছে। একটা কার্ভের এক্স কোঅর্ডিনেটগুলো দেয়া আছে, কিছু y কোঅর্ডিনেট দেয়া আছে, কিছু y কোঅর্ডিনেট মিসিং। সেটা আমি এখান থেকে এক্স এর ভ্যালুটা পুট করে করেসপন্ডিং y ভ্যালুটা বের করতে পারবো এখান থেকে। সো কোশ্চেন এ হচ্ছে given is values to two decimal place where appropriate, ওকে complete the table। এটা ফার্স্ট আমি কি করব, টেবল করব কমপ্লিটলি এটা। ওকে, তো এখন আমি যখন এটা টেবল করব, আমি এক্স এর ভ্যালু কত পুট করব এখানে, -3। এই যে এক্স এর ভ্যালু -3 ইকুয়েশনে পুট করব করে করেসপন্ডিং ওয়াই ভ্যালু পাবো। এটা হবে এক্স এর ভ্যালু যদি -3 নেই আমি, 0 2 3, এটা হবে 3। ওকে, সো এই ভ্যালুটা হবে 3। তারপর যখন -2 নেব আমরা, তখন হবে 2.79। তারপর যখন -1 নেব আমরা, 2.63। ওকে, সো কোশ্চেন এ ডান, খুব সিম্পল। এখানে আমি এক্স এর ভ্যালু -3 পুট করলাম, ওয়াই করেসপন্ডিং ওয়াই পেলাম। -2 পুট করলাম, করেসপন্ডিং ওয়াই পেলাম। -1 পুট করলাম, করেসপন্ডিং ওয়াই পেলাম। এটা ক্যালকুলেটর তোমরা চেক করে দেখবা, সেম থিংস। ওকে, এখন এই টেবলটা, এটা আমাকে অন দ্য গ্রিড অপোজিট ড্র দ্য গ্রাফ দিস। এই গ্রাফটা আমাকে ড্র করতে হবে। এই গ্রাফটা কোথায় ড্র করব আমি, অপোজিটে। সেটা এখন আমরা দেখব। তাহলে এই গ্রাফটা অপোজিটে যদি ড্র করি, ফার্স্ট আমার যেটা হবে, এটা আমি একটু লিখে রাখি এখানে গ্রাফটা, কারণ পরের পেজে আমার গ্রাফটা লাগবে। সো y ইকুয়াল আমার ইকুয়েশনটা হলো 0.5 টু দি পাওয়ার x/3 প্লাস 1। এটা হচ্ছে পাওয়ার প্লাস 2। এটা হলো আমার ইকুয়েশনটা। ওকে, সো নাও আমরা এখন এটাকে দেখব, সলভ করব আমরা। তো এখন এই যেটা সলভ করব, এখন এই ভ্যালুগুলো এই ভ্যালুগুলো আমরা পুট করলাম গ্রাফে যেগুলো, সেগুলো এখন আমরা নেক্সট পেজে গ্রাফে আমি এই ভ্যালুগুলো বসায় দেব। এটা ছিল 3, তারপরে 2.79, তারপরে 2.63। ওকে, আমি গ্রাফগুলো পরের পেজে আমি গ্রাফটা আগে দেখাই দিই। গ্রাফটা দেখাই দিই এখন। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের গ্রাফটা। এই গ্রাফে আমি এই ভ্যালুগুলো পুট করব। এখন গ্রাফের ভ্যালুগুলো পুট করব। খুব সুন্দর একটা কাজ হয়েছে আমাদের। আমি যেটা চেয়েছিলাম যে আমার ইকুয়েশনটা এখানে আছে, আমি ইকুয়েশনটা আমার লাগবে। সো এখন আমরা এই ভ্যালুগুলো আগে এখানে পুট করে দেব, দিয়ে সলভ করে দেন আমরা কোশ্চেন সিটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন সি। এটা গ্রাফ প্লটিং খুব সিম্পল ব্যাপার। তো গ্রাফটা হচ্ছে -6 4 -6 4 4, এটা একটা গ্রাফ পয়েন্ট। -5 3.59, -5 3.59, so 3.59 means this. Then -4 3.26, -4 3.26 means this. Then -3 3 -3 this. Then -2 2.79, -2 2.79 means this. Then -1 2.63, -1 2.53
5 6 3 this, then 0 2.5 0 2.5 এখানে এটা হচ্ছে আমার কার্ভটা হবে। সো 2.79 2.5 2.79 ওকে। সো আমার কার্ভটা হচ্ছে এখান থেকে এই পয়েন্টগুলো দিয়ে এইরকম কার্ভটা। আচ্ছা যাই হোক, কার্ভটা ড্রয়িংটা অতটা সুন্দর হলো না, আচ্ছা হোক, কার্ভটা কিন্তু আমার হয়ে গেল। এখন এই কার্ভটা হওয়ার পর এবার আমাকে বলতেছে যে এই কার্ভ ইকুয়েশনে 2.5 ওকে, এই কার্ভ ইকুয়েশনে আমাকে গ্রাফটা কিন্তু ড্রয়িংটা কিন্তু ডান। এখন কোশ্চেন সিতে যেটা বলতেছে যে বিশেষ সিতে বলতেছে আমার এই ইকুয়েশনটাকে সলভ করতে বলতেছে, এই ইকুয়েশনটাকে এটাকে কি করতে বলতেছে, সলভ করতে বলতেছে। সো ইকুয়েশনটাও আমি একটু লিখে রাখবো, তাহলে ইজি হবে, পরে টেনে নেব ওখানে। সো আমার এটা এই ইকুয়েশনটা হচ্ছে লগ 2 বেস 2x প্লাস 2 কিউব প্লাস এক্স হ্যাঁ প্লাস এক্স 2x প্লাস 2 কিউব x প্লাস 3 ইকুয়াল 0 ওকে। পেন দেন। আচ্ছা এইটা হচ্ছে আমার একটা যে কোনো একটা পেন দেন। আমার এই ইকুয়েশনটা আমি একটু এখানে মেনশন করে নিচ্ছি পরে যাতে আমি ওখানে কপি করতে পারি। সো আমি কি করব, আচ্ছা এই ইকুয়েশনটা পরের পেজে নিয়ে যাব আমি। এই ইকুয়েশনটা থেকে আমাকে কি সলভ করতে বলতেছে আমি সেটা দেখব। ওকে, সো আমার ইকুয়েশনটা ছিল হচ্ছে ওকে এইটা। এখন আমার এই ইকুয়েশনটা সলভ করব, আমি সলভ করব কিভাবে সেটা দেখব। ওকে, এখন আমি এই ইকুয়েশনটাতে এই যে ইকুয়েশনটা আছে আমার এটার গ্রাফটা হচ্ছে এইটা, আর আমাকে নতুন করে আরেকটা ইকুয়েশন দেয়া আছে, সেই ইকুয়েশনটা সলভ করতে বলতেছে। এখন যেটা বলবো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। এই জায়গাটাতে যে স্টুডেন্ট অনেক ঘাবড়ে যায়, আমি মানে অনেক স্টাক হয়ে যায় অনেক বেশি পরিমাণে। এখন আমাকে কোশ্চেন সিতে বলছে, কোশ্চেন সিটা আমি এখানে একটু নিয়েছি, আমি এখানে একটু উঠায় দিচ্ছি। আমি কোশ্চেন সিতে বলতেছে আমাকে সলভ করার জন্য একটা ইকুয়েশন, সেটা হচ্ছে লগ 2 বেস 2x প্লাস 2 কিউব প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল 0, এটাকে সলভ করতে বলতেছে গ্রাফ থেকে। খুব ইম্পর্টেন্ট। এখন আমার কাজটা কি হবে আমি সেটা একটু সুন্দর করে বলি। ওই যে লগ যেটা সলভ করতে বলতেছে ওইখান থেকে এই যে y ইকুয়ালস এটা আছে, এটা রাইট সাইডের যে টার্মটা আছে এই টার্মটা ফর্ম করব আমি, যে কোনো ওয়ান সাইড, লেফট আর রাইট সাইড ফ্রম দিয়ে হেয়ার। আমার টার্গেটটা কি থাকবে, এটা ফর্ম করা, এই কার্ভ ইকুয়েশনের রাইট সাইডের এক্সপ্রেশনটা এখান থেকে ফর্ম করব। কিভাবে সেটা দেখি। তো ইকুয়েশনটাকে এখানে উঠাই, এখানে সলভ বাই এখানেই সলভ করে দিই। কি করব, লগ যদি উঠে দেই আমি তাহলে কি হবে, 2x প্লাস 3 হোল কিউব ইকুয়াল, সরি একটা লাইন বাড়াই, স্কিপটা বেশি হয়ে যাচ্ছে। ফার্স্ট হচ্ছে লগ 2x প্লাস 2 কিউব ইকুয়ালস মাইনাস x প্লাস 3, x প্লাস 3টাকে ওই পাশে নিয়ে গেলাম। এবার লগ উঠায় দেব, তাহলে কি হবে আমার 2x প্লাস 3 হোল কিউব ইকুয়াল, এই 2টাই এই পাশে যাবে আর এই পাওয়ারটা কি হবে মাইনাস এটা পাওয়ার হয়ে যাবে, এটা লগের ফর্মুলা।
আমি যখন 2x প্লাস 2 হোল কিউবটা এখানে রাখবো, বেজ এই পাশে যাবে, এই পাশে যা কিছু থাকুক, এই যে বেজ শিফট হলে বেজের পাওয়ার হয়ে যাবে। এখন 2x প্লাস 3 ইকুয়াল 1/2 টু দি পাওয়ার x প্লাস 3 হবে। কারণ এই যে x প্লাস 3 সামনে মাইনাস ছিল, যখন আমি নিচে নিয়ে যাব তখন পাওয়ারটা প্লাস হয়ে যাবে, বেস সেম থাকবে, রিমেইন আনচেঞ্জ। আর এই পাশে তো কিউব আছে। এখন আমি যখন কি করব, 2x প্লাস 3 পাওয়ারটা কিউব দিলাম, 1/2 টু দি পাওয়ার x প্লাস 3 করব। কারণ এই 1/2 হোল টু দি পাওয়ার x প্লাস 3 এর মিনিংটা হলো 1 এর পাওয়ারও x প্লাস 3, 2 পাওয়ারও x প্লাস 3, 2 ডিনোমিনেটরই আছে, বাট 1 এর পাওয়ার x প্লাস 3 হলেও কিন্তু 1ই হবে। আমি কেন 1/2 হোল টু দি পাওয়ার এটা করলাম? কারণ আমার এই ইকুয়েশনে কি আছে, 0.5 আছে। এই যে 1/2 এটাকে এখন আমি 0.5 করে ফেলবো। ওকে, সো কি হবে, 2x প্লাস 3 ইকুয়াল 0.5 1/2 হোল টু দি পাওয়ার x প্লাস 3, আর এটার পাওয়ার কি, কিউব। এবার যখন আমি 2x প্লাস 3 লিখবো তখন এটা হবে 0.5 টু দি পাওয়ার x প্লাস 3, এইটারও আবার পাওয়ার, এই যে 3 পাওয়ার হয়ে ওই পাশে যখন শিফট করবে তখন ওই পাশে যাই থাকুক না কেন সেটা পাওয়ার হবে 1/3। এটা খুব সিম্পল, যে 0.5 যখন আমি এই পাওয়ারটা এই পাশ থেকে ওই পাশে শিফট করবো, ওই পাশে যাই থাকুক সেটা হোল পাওয়ার কি হবে, 3 থাকলে 1/3, 2 থাকলে 1/2। এখন পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়। আমরা সেটা করব। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, তখন কি হবে, 0.5 টু দি পাওয়ার x এর সাথে 1/3 মাল্টিপ্লাই করলে কি হবে, x/3 প্লাস 3 এর সাথে 1/3 মাল্টিপ্লাই করলে কি হবে, জাস্ট 1। সো এটা কিন্তু এইটুকু হয়ে গেছে। এখন এখান থেকে আমি যদি বোথ সাইড 2 যদি কি অ্যাড করে দেই তখন কি হবে, এখানে হবে 2x প্লাস 5 আর এখানে হবে 0.5 টু দি পাওয়ার x/3 প্লাস 1 প্লাস 2। আমি এখানেও 2 অ্যাড করে দিলাম, এখানেও 2 অ্যাড করে দিলাম। সো এখানে 2x প্লাস 5 হবে আর এখানে 0.5 টু দি পাওয়ার x প্লাস x/3 প্লাস 1, এটা হবে, সরি, এটা হবে প্লাস 2 হবে 2। সো এটা কিন্তু আমার ম্যাচ করেছে এটার সাথে। এখন আমি কি করতে পারি, এটার ভ্যালু y ধরে, তো আমি লিখতে পারি y ইকুয়াল 2x প্লাস 5। এখন এই যে এটা রাইট সাইডটা ম্যাচ করে ওটাকে y ধরে y ইকুয়াল যে আমি এটা লিখলাম, এখন আমার এই যে y ইকুয়াল 2x প্লাস 5 যেটা হলো এটার একটা লাইন ইকুয়েশন এখানে ফর্ম করব। সো এটা র্যান্ডমলি, যেমন আমি x এর ভ্যালু যদি কত নেব, 0 নেব, তাহলে y এর ভ্যালু কত পাবো, 5। 5 তো নাই অত দূর, আমি নেই, -1 নেব। x এর ভ্যালু যখন -1 নেব তখন y এর ভ্যালু কত হবে, 2 × -1 -2 প্লাস 5। আমি একটু ডিটেলস করি, আবার অনেকে বুঝতে পারবে না। x ইকুয়ালস -1, সো y ইকুয়ালস হবে 2 × -1 প্লাস 5, 3। সো -1 এর করেসপন্ডিং পয়েন্ট পেলাম 3। আরেকটা পয়েন্ট নেব, x ইকুয়ালস -2, তখন y ইকুয়াল হবে 2 × -2 প্লাস 5, y ইকুয়াল কত, 1। সো -2, 1, এটা অ্যানাদার পয়েন্ট। সো এই দুটো পয়েন্ট পুট করব, -1 3 -1 3, এটা একটা পয়েন্ট। অ্যানাদার পয়েন্ট -2 1 -2 1, দিস ইজ অ্যানাদার পয়েন্ট। সো এবার কি হবে, আমার এই দুটো পয়েন্ট পাসিং করে একটা লাইন ড্র করব, এইভাবে যাবে, এটা আমার লাইন। এই লাইনটা যখন ফর্ম করলাম তখন আমার যেটা করতে হবে যে এই লাইন থেকে এই কার্ভের সাথে যে ইন্টারসেক্টিং পয়েন্ট আছে সেটা বের করব। সেই পয়েন্টটা কোনটা, এই যে এই পয়েন্টটাতে সে কি করলো, ইন্টারসেক্ট করলো। তাহলে এই পয়েন্টটা কত হবে এখন, তাহলে এই পয়েন্টটা যখন নেব আমরা, এই পয়েন্টের অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা যেটা হবে সেটাই হবে আমাদের আনসারটা। তাহলে -2 1 -1 3, ওকে, 2.5 ছিল, তার জন্য 0 2.5, ওকে।
সো এই ইন্টারসেক্টিং পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা হচ্ছে এখানে। এখন আমাদের গ্রাফের মধ্যে অনেক সময় কিছু ঝামেলা থাকতে পারে, সেটা নিয়ে +2 +2 5। হ্যাঁ, যাই হোক, এই যে এটার এক্স কোঅর্ডিনেটটা হবে -1.1 বা 2 ধরলাম 1, এইটা হবে আমার এই ভ্যালুটা, এক্স এর আনসারটা কোথা থেকে, এক্স ইকুয়াল এটা, এই এক্স ইকুয়াল এটাটা হবে হচ্ছে আমার আনসারটা। সরি, এখানে একটা মিস্টেক হয়ে আসতেছে অনেক শুরু থেকে, এখানে অ্যাকচুয়ালি 2 হবে, আমি এক্সট্রিমলি সরি, এটা বুঝতে পারিনি। 2 হবে, এখানে 2 হবে, এখানে 2 হবে, কোনো সমস্যা নাই, এখানে 2 হবে, এখানে 2 হবে, আর এটা তখন হয়ে যাবে 2x প্লাস কত, 4 হয়ে যাবে। আমি সরি, তখন এখানে আমার লাইন ইকুয়েশনটা হবে 4, y ইকুয়ালস 2x প্লাস 4, এটা y ইকুয়ালস কত, 2x প্লাস 4, তখন এখানে হবে হচ্ছে আমার 4 -2 4, এখানে হবে হচ্ছে 2, আর এখানে হচ্ছে যদি 4 হয় তাহলে এটা হবে হচ্ছে আমার 0 0। সো পয়েন্ট হবে এটা -1 2, আর এটা হবে -2 এর জন্য হবে হচ্ছে 0। সো -1 2, এটা হবে একটা পয়েন্ট, এই পয়েন্ট আর হচ্ছে না, একটু মিস্টেক হয়ে গেছে, দেখতে দেখতে মিস্টেক হয়ে গেছে। সো এইটা একটা পয়েন্ট, আরেকটা পয়েন্ট হবে হচ্ছে আমার -2 0 -2 0, এইটা। এখন আমি এদিক দিয়ে একটা লাইন পাস করে দেব, এইভাবে যাবে, এই পয়েন্টটা হবে হচ্ছে আমার এক্স কোঅর্ডিনেট। সো 5 6 7 7, এক্স ইকুয়ালস -0.7 -0.7, এটা এটা এক্স এর ভ্যালু। এখন কোশ্চেন হলো যে, কোশ্চেন আসতে পারে যে আমি অ্যাকচুয়ালি এইটা কেন ইউজ করব, আমি কেন ওয়াই কোঅর্ডিনেট এখানকার নিলাম না, কেন নেব না আমরা, আমার যে ইকুয়েশনটা সলভ করতে বলছে এটা, এখানে কিন্তু একটা সিঙ্গেল আননোন, জাস্ট এক্স, এখানে কিন্তু কোনো ওয়াই নেই, আমি কিন্তু এটা সলভ করতেছি ওই কার্ভের ইকুয়েশনটাতে স্ট্র্যাটেজিক্যালি এটা সলভ করতেছে। সো এখানে কিন্তু আমার কোনো আননোন দুইটা না, একটা সিঙ্গেল আননোন, কি সেটা এক্স। সো আমি এখান থেকে ইন্টারসেক্টিং পয়েন্টের জাস্ট এক্স কোঅর্ডিনেটটা এখান থেকে ইউজ করব, ওয়াইটা নেব না। সো আমি কি দেখলাম যে আমার একটা কার্ভ ইকুয়েশন দেওয়া থাকবে, আমার যখন এই ইকুয়েশনটা সলভ করতে বলবে এইরকম একটা ওই গ্রাফ থেকে, তখন আমার কাজটা হবে এখান থেকে আমি এই কার্ভের যে রাইট সাইডের এক্সপ্রেশন আছে সেই রকম একটা এক্সপ্রেশন এই কার্ভ থেকে ফর্ম করব, এই ইকুয়েশন থেকে, আইদার ইট ক্যান বি লেফট সাইড অর রাইট সাইড, যে কোনো একটা সাইডে আমি এই এক্সপ্রেশনটা ফর্ম করব, করার পরে সেটা ইকুয়াল কি ধরবো, ওয়াই ধরবো, ওয়াই ইকুয়াল আরেক পাশে সেটা স্ট্রেট লাইন হবে, যেটা এইটা। এখন এখানে আমি র্যান্ডমলি দুটা ভ্যালু পুট করে করেসপন্ডিং ওয়াই ভ্যালু নিয়ে আমি লাইন ড্র করব, এবং এই লাইনটা এই কার্ভে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই ইন্টারসেক্টিং পয়েন্টের এক্স কোঅর্ডিনেট ইজ দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন। সো এখানে এমনও হতে পারে যে একটা কার্ভ থাকলো দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, হতে পারে সেই দুইটা পয়েন্টেরই এক্স কোঅর্ডিনেটটা নেব আমি। সো দিস ইজ দ্য আনসার। সো আশা করি এটা বুঝাতে পেরেছি, এই টাইপের আরো অনেক কোশ্চেনগুলো সলভ করবো আমরা ওয়ান আফটার অ্যানাদার। সো সে পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। সো নো মোর টুডে, নেক্সট টাইম দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।